আসসালামু আলাইকুম। গরুর কলিজা কার কার ভীষণ পছন্দ বলেন তো? আমার তো মনে হয় গরুর কলিজা আমাদের সবারই কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার, তাই না? এটা কিন্তু আমরা অনেক রকম করে রান্না করি। কেউ গরুর কলিজা এমনিতেই সিদ্ধ করে রান্না করে, আবার কেউ সাথে একটু মাংস দিয়ে রান্না করে। হ্যাঁ, তেমনই একটা রেসিপি নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি কিন্তু গরুর কলিজার সঙ্গে গরুর মাংস দিয়ে রান্না করি। সেটা খেতে কিন্তু টেস্ট আরও ভালো আসে। তাই তো ভাবলাম যে রেসিপিটি যখন করছি তখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু এইখানে 1 কেজি গরুর মাংসের সঙ্গে 1 কেজি গরুর কলিজা নিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে মিশিয়ে নিব। আচ্ছা বলেন তো, আপনারা কি কখনো এরকম গরুর কলিজা দিয়ে গরুর মাংস একসঙ্গে রান্না করে খেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পানিটা তো ঝরতে দিয়েছি, চুলার মধ্যে কিন্তু একটা বড় সাইজের কড়াই বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। সাথে কিন্তু বেশখানি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলোকে কিন্তু 2-1 মিনিট এইভাবে ভালো করে ভেজে নেব। এরই মাঝে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই আমি কি কি মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি লবণ 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, সাথে নিয়েছি গরম মশলা নিয়েছি 1.5 চা চামচ, জিরের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ। আর হ্যাঁ, আমি কিন্তু 1.5 চা চামচ নিয়েছি এখানে ধনিয়া গুঁড়া। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন এরই মাঝে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ গরম মশলা, সেটা হলো কি তেজপাতা, দারুচিনি, এলাচটা কিন্তু আমি একটু ভালো করে থেতলিয়ে নিয়েছি। নিয়ে এখন সবগুলো মশলা একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি এখানে দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ। আদা বাটাটা দিয়ে এখন দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ। রসুন বাটাটা দিয়ে এখন সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে 2-1 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। রান্নার ক্ষেত্রে যদি মশলাগুলো একটু ভালো করে ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু রান্নার শেষে মশলার কোনো গন্ধ থাকে না, আর খেতে ভীষণ মজা লাগে। তো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে এখন সবগুলো শুকনো মশলা দিয়ে দিব। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। এরই মাঝে কিন্তু আমি কিছুক্ষণ রেখে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব গরুর মাংস আর গরুর কলিজাগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এই গরুর কলিজার মধ্যে এখন আর কোনো পানি দিব না, একদম ভাজা ভাজা করে নেব। সবগুলো উপকরণের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো কি জানেন, গরুর কলিজা বলেন, গরুর মাংস বলেন, যখন এই মশলার ভিতরে একদম ভাজা ভাজা করে ফেলবেন, মানে তেল উপরের দিকে উঠে চলে আসবে, তখন কিন্তু রান্নার ঝোল দিবেন, তাহলে ওই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। দেখতেই তো পেলেন আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়ে একটা ঢাকনা দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন আমার গরুর কলিজা থেকে কিন্তু বেশখানি পানি বের হয়ে গেছে। এখন আবারও একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে কিন্তু এরই মাঝে আমি বেশ কয়েকবার এসে নেড়ে চেড়ে দিয়েছি, আর গরুর কলিজা থেকে বেশখানি পানি বের হয়েছে। পানিগুলো আমি একদম শুকিয়ে মাখো মাখো করে ফেলেছি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। ওই যে আপনাদেরকে একটা কথা বললাম না, যে গরুর মাংস বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি তেল উপরের দিকে উঠে আসে, ভাজা ভাজা হয়ে গেলে, তখন বুঝবেন যে রান্নার কিন্তু টেস্ট ভালো হবে। তো এরই মাঝে আমি কিন্তু দিয়ে দিলাম একটু বাদাম বাটা আর একটু সরিষা বাটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দিয়ে আমি কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, যেন সরিষা বাটা আর বাদাম বাটা থেকে কোনো গন্ধ না বের হয় বা গন্ধ না থেকে যায়। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি কিন্তু দিয়ে দিব কি জানেন, রান্নার ঝোল। আমার গরুর কলিজাগুলো রান্না কিন্তু 50% হয়ে গিয়েছে। এখন অল্প করে একটু 2 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আবার একটা ঢাকনা দিয়ে দিব। মশলার সঙ্গে কলিজাগুলো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা কোন জেলার মানুষ, কিভাবে গরুর কলিজা রান্না করে খান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরই মাঝে নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা ঢাকনা।
ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি বেশ কয়েকবার এসে নেড়েচেড়ে ওই ঝোলগুলো দিয়েছিলাম, ঝোলগুলো কিন্তু শুকিয়ে ফেলেছি। কিন্তু গরুর কলিজা রান্না করার সময় এক্সট্রা কোনো ঝোল রাখি না, একদম মাখো মাখো করে ফেলি। আর এই গরুর কলিজা দিয়ে গরম ভাত দিয়ে, পরোটা দিয়ে বা রুটি দিয়ে যেটা দিয়ে খান না কেন ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।